আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি পোলট্রি ফার্ম থেকে থাকে অথবা পোলট্রি ফার্ম দিতে ইচ্ছুক, তাহলে কিভাবে ব্রুডিং বা কিভাবে সব কিছু করবেন শুরু থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত সমস্ত প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে 1200 মুরগি ব্রুডিং করব। যেহেতু আমি 1200 মুরগি ব্রুডিং করব, তাই আমি এখানে এই 3টি ব্রুডিং করে নিয়েছি। এভাবে আপনারাও করে নেবেন। এই যে 3টি ব্রুডিং, এই যে 1টি, 2টি, 3টি। এখন আমি ব্রুডিংয়ের উপর ভেতর তুষ দেব এবং পেপার দিব। পেপার দেওয়ার পর আপনাদেরকে পুরো রেজাল্টটা দেখাবো। তো আমি এখানে তুষ দিয়ে দিয়েছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ব্রুডারগুলো জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে 3টি ব্রুডিং করেছি, 1টি, এই 2টি এবং ওই পাশে 3টি, এবং এই 3টিতেই আমি 400 করে মোট 1200 মুরগির বাচ্চা দেব। এবং প্রত্যেকটি ব্রুডিংয়ে 1টি করে ব্রুডার দিয়েছি এবং প্রত্যেকটি ব্রুডারে 4টি করে হচ্ছে বাল্ব, 200 ওয়াটের বাল্ব। আপনারা দেখে আন্দাজ করতে পারছেন। আপনারা ঠিক এভাবেই ব্রুডিংটি করে তার ভিতর তুষ দিয়ে দিবেন। তুষ এখন যেহেতু শীতকাল, শীতের মৌসুম, এবং যেহেতু ব্রয়লার মুরগি ছাড়বো, এজন্য আপনাদেরকে তুষটি দিতে হবে এই 2 থেকে 3 আঙ্গুল পুরো করে, ঠিক আছে? 2 থেকে 3 আঙ্গুল বা আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। আমি একলা কারণে আমি এক হাত দিয়ে ধরে ভিডিও করতেছি। আমি চেষ্টা করব ভবিষ্যতে পুরো টিউটোরিয়ালটি দেওয়ার জন্য, যে কিভাবে আপনারা এই পুরো ব্রুডিংটি করবেন, তুষ দিবেন এবং পেপারটি বিছাবেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একা কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি এখানে পেপার দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি প্রথম স্টেপ থেকে এবং লাস্ট স্টেপ পর্যন্ত দেখানোর জন্য। সো আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। তো এই হচ্ছে আমার ব্রুডিং শেষ। এখন হচ্ছে আগামীকাল সকালে মুরগির বাচ্চা আসবে, আমি বাচ্চা ছাড়বো ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো ওষুধ দিয়ে কীভাবে পানি দিতে হয় এবং বাচ্চা কিভাবে ছাড়তে হয়। সো আমি ঠিক এইভাবে পেপারটি বিছিয়ে নিয়েছি, আপনারাও বিছিয়ে নেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এইখানেও আমি ঠিক একইভাবে পেপার বিছিয়ে নিয়েছি, এখানেও ঠিক একইভাবে পেপার বিছিয়ে নিয়েছি। এবং আমি আগে দেখিয়েছি 1টি ব্রুডার, 2টি ব্রুডার এবং এই যে 3টি ব্রুডার, 3টিতে মোট 400 করে 1200 মুরগি দেব, ঠিক আছে? এবং এই যে এই দিক থেকে আমি আমার শেটের মাঝখানে এই যে পলিথিন দিয়ে একটি হিট চেম্বার বানিয়ে দিয়েছি, যাতে আমি যেহেতু এই জায়গায় মুরগিকে হিট দেব, পর্যাপ্ত পরিমাণ হিটটা যেন মুরগি পায় এবং এই ভিতরে হিটটা যেন বাহিরে না যায়। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় অথবা যে কোনো তথ্যের জন্য আমাকে মেসেজ দিতে পারেন। আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং আগামীকাল যখন বাচ্চা আসবে, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে পানি দিতে হয়, কিভাবে খাদ্য দিতে হয় এবং কিভাবে ব্রুডিংয়ের ভিতর বাচ্চাকে ছাড়তে হয়। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।